প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। আমরা আজকে আপনাদের বাজার থেকে নতুন আমের চারা কিনে নিয়ে আসার পরে কি করে রিপোর্টিং করতে হয় সে বিষয়ে দেখাবো। আমরা অনেকেই কি করি, এ ধরনের একটি আমের চারা এনে এটিকে আমরা সরাসরি কোনো একটি বড় টবে বা গ্রো ব্যাগে অনেক খাবার একসাথে দিয়ে সেটার মধ্যে বসিয়ে দিই। আমরা ভাবি যে হয়তো খুব গাছটি ভালো হবে, কিন্তু আমরা এটা হয়তো বুঝি না যে আমের গাছটি বসানোর সময় এই যে মাটিটা আছে আমাদের, এই মাটিটার মধ্যে আমরা যে খাবারগুলি দিয়ে এই গাছটাকে বসাচ্ছি, এই খাবারগুলো পচে একটা গ্যাস তৈরি হয়, আর এই গ্যাস আমাদের গাছের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে। তাই আমি বলবো, আপনারা কোনো প্রকারের খাবার ছাড়া শুধু এই ধরনের গার্ডেন সয়েল নিয়ে ঝুরঝুরে গার্ডেন সয়েল নেবেন, তার মধ্যে সরাসরি আমের চারাটা বসিয়ে দিবেন। 1 থেকে 1.5 মাস পরে চারাটা যখন একটু ধরে যাবে, 2 মাস 3 মাস পরেও দিতে পারেন, চারাটা একটু টবে ধরে যাওয়ার পরে তখন আপনারা খাবারটা দেবেন। তাহলে এই গাছের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে গাছটা রক্ষা পাবে। আরেকটি যে কাজ করতে পারেন সেটি হচ্ছে, সরাসরি গাছে সেই সারগুলি না দিয়ে আপনারা আলাদা করে সেই সারগুলো একটি মাটির সাথে মিশিয়ে পলিপ্যাকে রেখে দিন। সেটি ডিকম্পোস্ট হবার পরে 1 থেকে 1.5 মাস পরে তারপরেও আপনারা টবে দিয়ে দিন, তাতেও কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হবে না। এখন আমি যে কোনো গাছ বসানোর সময় আপনাদের যেটি দেখিয়ে থাকি সেটি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। যদি আপনার গাছের এই হোলগুলো ঠিক থাকে, জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকে, আপনার গাছ আপনার হাতে হবে। আমরা দেখাবার চেষ্টা করছি, আপনারা ভালো করে একটু বুঝে নেবেন কীভাবে ড্রেনেজ ব্যবস্থাটা করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা হোল করে নিয়েছি। এবারে এদিকে দেখানো যাক, একটু ভেতরটা একটু দেখানো যাক। আমরা এভাবে একটি করে টপের ভাঙা অংশ এভাবে দিয়ে দিচ্ছি। এই ভাঙা অংশের উপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল বালু বা সিলেকশন বালু, যেটি কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হয়। সেটিকে আমরা এভাবে দিয়ে দেব। এবং বাকি জায়গাগুলোর মধ্যে আমরা ছড়িয়ে দেব। এভাবে যদি আপনারা ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করে নেন, অর্থাৎ ওয়াটারিং করার পরে বা বৃষ্টির সময় যে জলটা টবের মধ্যে পড়বে, সেই জলটা যাতে এই ড্রেনেজ ব্যবস্থাতে ঠিকমতো নিষ্কাশিত হয়, এমন একটি ড্রেনেজ ব্যবস্থা করে রাখলে, আর এ ধরনের ঝুরঝুরে মাটি ব্যবহার করলে আপনাদের আম গাছ খুব ভালো রেজাল্ট দেবে। আর আম গাছ সাধারণত বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয়। আর আমি বেলে দোআঁশ মাটি নিয়েছি এখানে, এগুলো আমরা এখন টবের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই টবটি কিন্তু অনেক বড়। আমরা এত বড় টবে সম্পূর্ণ ভরাট করে মাটি দেব না, আমরা অল্প মাটিতে গাছটি বোনার চেষ্টা করব। আমি ছোট টবে দেখানোর চেষ্টা করতাম যদি আমার কাছে এই মুহূর্তে টব থাকতো। এই মুহূর্তে আমার কাছে ছোট টব নেই বিধায় আমি বড় টবেই বসাচ্ছি, কিন্তু ছোট টবের মতো অল্প মাটি দিয়ে। আপনাদের কাছে যদি ছোট টব থেকে থাকে, ছোট টবে বসাবেন অল্প মাটি দিয়ে। কিন্তু আমি আমার বড় টবের মধ্যে মাটিটা ভরাট না করে অল্প পরিমাণে মাটি দিয়ে বসাচ্ছি, মাটিতে কোনো প্রকার খাবার না দিয়ে। আপনারা দেখতে থাকুন।
দেখুন এভাবে ভিতরে একটু চেপে চেপে দেবেন। দেখি ভিতরে একটু দেখানো যাক, একটু চেপে চেপে দেবেন। অনেকে ভেবে থাকে যে হয়তো ঝুরঝুরে আলগা মাটি রাখলে জলটা বেশি ধরবে, গাছের জন্য ভালো। কিন্তু ভেতরে জল বেশি ধরলে এবং বাতাসের পরিমাণ বেশি থাকলে আমাদের গাছটি শিকড়ে ফাঙ্গাস আক্রান্ত হবে, শিকড় ক্ষতিগ্রস্ত হবে, গাছটি হয়তো বাঁচবেই না। তাই আমরা যতটা পারি চেপে চেপে দেব। জল কিন্তু ঠিকঠাক থাকবে এবং নিষ্কাশিতও হবে, এতে কোনো সমস্যা হবে না। আমরা চেপে চেপে দিলাম। এই মাটিটাও আমরা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মাটি দেওয়া হয়ে গেছে, এবারে আমাদের গাছটি বসানোর পালা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটি প্রচুর শিকড় এই গাছের মধ্যে আছে। আমরা কিন্তু এই শিকড় একটাও ছাঁটাই করব না, একটা শিকড় আমরা ছাঁটাই করব না, শুধু এই পলি ব্যাগটাকে ফেলে দেব। আমরা শুধু পলি ব্যাগটা ফেলে দিলাম, এরপর আমরা এটাকে উপরে বসিয়ে দেব। একটু ভেতরটা দেখানো যাক, ভেতরটা একটু দেখে নিন আপনারা। গাছটা বেশ বড়। এই বডিটা যদি একটু আঁকানো বাঁকানো হয় সমস্যা হবে না, কিন্তু উপরের আপনার এই ডগাগুলো ঠিকভাবে সোজা রাখতে হবে। আমরা সোজা রাখতে ঠিক আছে, বসানোর চেষ্টা করব। ভেতরের শেকড়গুলোকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। এবারে আমরা গাছটাকে বাকি মাটিটা দিয়ে দিচ্ছি। আবারও আগের মতো চেপে চেপে দেব। আমরা বারে বারে টব পরিবর্তন না করে একবারে যদি বড় টবে বসিয়ে দিই, তাহলে টবের মাটিটা কিন্তু শক্ত হয়ে গাছের শিকড় ছড়াতে গাছের কষ্ট হয় এবং শিকড়ের পরিমাণ কম প্রসারিত হয়। আর আমরা যদি এভাবে অল্প অল্প করে মাটি দিয়ে বারংবার গাছটিকে রিপোর্ট করি, বছরে একবার রিপোর্ট করতে থাকি, তাহলে শিকড়টি আশপাশের ঝুরঝুরে মাটি পাবে, নরম মাটি পাবে, নতুন খাবার পাবে। এই জন্য ওর শিকড়কে ভালোভাবে প্রসারিত করতে পারবে। তাই আমরা প্রথমে অল্প মাটি, তারপর যখন শিকড়ে একটা গাঁট বেঁধে যাবে, সেটাকে আমরা পরবর্তীতে আবার রিপোর্ট করব। পাশে আবার খাবার পাবে, নতুন মাটি পাবে, ঝুরঝুরে মাটি পাবে, আবার বেশি করে শিকড় ছড়াবে। এই জন্য আপনারা একবারে নয়, দুবার, তিনবার, চারবারে আপনারা একটি গাছকে দাঁড় করাবেন। আমরা কিন্তু ভালো করে চেপে চেপে দিচ্ছি। মানে আমাদের আরো কিছুটা মাটি এখানে দরকার আছে, আরো কিছুটা মাটি দরকার আছে। আমরা পেছনে আমাদের বানানো মাটি আছে, এখানে চিন্তার কিছু নেই, বানানো মাটি আছে, আমরা দিয়ে দিই।
দেখা যাক কতটা হলো মাটি। আমরা কিন্তু আর মাটি দেব না। এই যে গাছের গোড়ার অরিজিনাল মাটি যেটা পলিপ্যাকে ছিল, আমরা এই মাটিটা সমান রাখবো। এই মাটিটা দেখতে পাচ্ছেন তো, এই মাটিটা সমান রাখবো। চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন। বারবার বলছি আমি, গাছের এই মাটির ভেতরে যাতে কোনো প্রকার বাতাস জমে না থাকে আর মাটি ঝুরঝুরে না থাকে। ঝুরঝুরে থাকলেই কিন্তু ফাঙ্গাস আক্রমণ হতে পারে, গাছের শিকড় আক্রান্ত হতে পারে। আর অবাঞ্ছিত যে পাতা থাকবে বা এই ময়লা আবর্জনা থাকবে সেগুলো অবশ্যই ফেলে দেবেন। আমাদের রিপোর্ট করা হয়ে গেল, গাছ কিন্তু আমাদের রিপোর্ট করা শেষ। এবারে আমরা এখানে কি করব, যাদের কাছে আপনাদের ফাঙ্গিসাইড আছে তারা একটু ফাঙ্গিসাইড, 1 চামচ ফাঙ্গিসাইড, 4 চামচের 1 চামচ 4 লিটার জলের মধ্যে গুলে এই শিকড়ের মধ্যে দিয়ে দেবেন। আর যদি না থাকে 2 চামচ হলুদ, 4 চামচের 2 চামচ গুঁড়ো হলুদ 4 লিটার জলের মধ্যে গুলে নিয়ে যতটুকু দেওয়া দরকার এই মাটির মধ্যে ঠিক ততটুকু পরিমাণে আপনারা দিয়ে দেবেন। তারপর আজকের দিনটা একটু ছায়ায় রেখে দিন। 24 ঘন্টা ছায়া রাখলে যথেষ্ট, এরপরে কিন্তু গাছ দাঁড়িয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর নতুন বাগানে যারা আছেন তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। পরিশেষে বলবো, আমার ভালোবাসার মানুষ হয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকেও আপনাদের ভালোবাসার মানুষ করে দেবেন, যাতে আমি আমার এ ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়। ততদিন ভালো থাকবেন। টাটা।